সবাই পেয়েছে পায়ের সবাই পেয়েছে তো ইনশাআল্লাহ সবাই বিসমিল্লাহ করুন। এই তো দাঁড়া দাঁড়া পাগলার একটু ছবি নেই পাগল দিয়ে ওটা এ করে ইয়ে চামচে দিয়ে মাখিয়ে নিয়ে নাও। হ্যাঁ আপনি বলুন আপনারা কি করে মানে কি উদ্দেশ্যে খাচ্ছেন এটা? আজকে এই মাদ্রাসায় মাসুমিয়া এবং খানকায় মোজাদ্দিদিয়া পূর্ব কাঠিয়ার দরবার শরীফ থেকে শবে বরাত উপলক্ষে এখানে পায়েস এবং রুটি আয়োজন করা হয়েছে। আমরা বহু দূর দূর থেকে এখানে মানে এসেছি, সেই উপলক্ষে আমাদের দেওয়া হয়েছে। আমরা খাচ্ছি, এখানে অনুষ্ঠান হয়েছে সন্ধ্যা থেকে এই পর্যন্ত। অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমরা এই খাওয়া দাওয়া করছি। বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছে এই শবে বরাত উপলক্ষে। আমরা শুনেছি যে এই শবে বরাত উপলক্ষে আপনারা মাজার জিয়ারত করেছেন, বিভিন্ন কবরস্থান জিয়ারত করেছেন। না, যেমন মাজার জিয়ারত অবশ্য করেছি, এগুলো করার পরে নামাজ কালাম পড়ার পরে এবারে আমাদের এই দরবার থেকে এখানে রুটি বা পায়েসের ব্যবস্থা ইন্তজাম করা হয়েছে। সবাইকে সেই মানে সেরকমভাবে বিতরণ করে দেওয়া হচ্ছে। আমরা সেই এখন আপাতত খাওয়া দাওয়া করছি। ঠিক আছে, আপনি খান। শবে বরাত উপলক্ষে মহা ধুমধামে এখানে প্রতি বছরই পায়েস এবং রুটির মাধ্যমে একটা আয়োজনের মাধ্যমে একটা মহা ধুমধামের সহিত শবে বরাত পালিত হয়। তো এখানে আমরা একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি আপনাদের কাছে, যাতে শবে বরাতে এই যে দিবসটা কীভাবে আমরা পালিত করব এবং সেটা করা উচিত, এটা শরিয়ত বিরোধী কিনা, সেই উদ্দেশ্যে এখানকার মাদ্রাসা মাসুমিয়ার এবং খানকায় মোজাদ্দিদিয়ার প্রতিষ্ঠাতা এবং খাদেম, তিনি এই বিষয়ে কিছু বলবেন। এই যে আপনারা যে শবে বরাতের উদ্দেশ্যে যে শবে বরাতের যে হালুয়া রুটি হারাম নয়, বৈধ। তা আমরা মাদ্রাসায় মাসুমিয়া খানকায় মোজাদ্দিদিয়ার তরফ থেকে সমস্ত মুরিদ এবং ছাত্ররা যারা এসেছে, আমরা সন্ধ্যা থেকে 1 ঘন্টা আলোচনা রেখে এবার জিয়ারত করে এসে এবার সমস্ত নামাজ কালাম সেরে এবার আমরা হালুয়া রুটি পায়েস এবং মুরগির গোস্ত সবাইকে খানা খাইয়ে দিয়েছি। যেহেতু হালুয়া রুটি যে বৈধ, এই বৈধটা প্রচার করার জন্যই যে আপনারা সবাই বাড়ি বাড়ি, আর যদি না পান তা কালকের মতো হালুয়া রুটি পায়েস নিজেরা করবেন, আত্মীয়দের যে প্রতিবেশীকে দান করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাতে এই যে সমাজে একটি যে ব্যতিক্রমী দৃশ্য, সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আমরা সত্যি অভিভূত এরকম একটা দৃশ্য দেখে, যে দৃশ্যটা, যে পন্থাটা সমাজ থেকে দূরে সরে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাওয়া প্রায়, সেটা আবার এখান থেকে আবার নতুন করে সমাজের মাধ্যমে সমাজে প্রচার হচ্ছে, যেটা সত্যি অভূতপূর্ণ একটা দৃশ্য। আজকে এই পর্যন্ত। আবার আগামীকাল নতুন কোনো, যেটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া যে পন্থা, সেটা আবার আপনাদের সম্মুখে তুলে ধরব। যা সমাজের যে সমস্ত ওয়াহাবি আলেমগণ আছে, তারা এই প্রথাগুলো তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আহলে সুন্নতুল জামাতের এই প্রচেষ্টাটা অবশ্যই মুছে যাবে না। আহলে সুন্নতুল জামাত, আহলে বায়াত এই সমস্ত পন্থা আবার নতুন করে চালু রাখবেন, তারা সমাজের মুখে বাঁচিয়ে রাখবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।